নমস্কার, মৌমিতাস কুকিং J&M চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো চলো আজকে রান্না করব একটা ভীষণই সুস্বাদু জিনিস, সেটা হচ্ছে কেক। এটা হচ্ছে ক্রিসমাস মাস, কারণ এই মাসে না সকলেরই একটু কেক, কুকিজ, তারপরে ভালো ভালো কিছু রান্না এইসবই খেতে ইচ্ছা করে। তো আমি সেরকমই বানিয়েছি কেক। আজকে আমার কেকের একটা স্পেশাল ব্যাপার সেটাই যে আমার কেকটা একদম স্পঞ্জিটা একটু কম, বাট টাইট হবে ব্যাপারটা, পুরো যেরকম মানে আমরা কোনো চার্চে গেলে যে টাইপের কেক হাতে পেয়ে থাকি, তার মধ্যে প্রচুর বাটার একটা ফ্লেভার থাকে, একটা সামান্য একটা মানে ভ্যানিলা ফ্লেভার থাকে, সেরকম টাইপের হবে। তো চলো শুরু করছি, থেকো ভিডিও শেষ পর্যন্ত। এই কেকটার জন্য না অবশ্যই মাপটা প্রচণ্ড পরিমাণের বড় ব্যাপার। তো দেখো আমি এখানে ইউজ করেছি আমুলের বাটার। এটা আমি 100 গ্রাম, আমি এটার হাফ হাফ মতো নিয়ে নেব। মানে একটা কেকের জন্য মানে তুমি মোটামুটি হাফ মতো বাটার ইউজ করতে পারবে। তো আমি এখানে একে একে বাটারটা নিয়ে নিলাম। তারপর আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো তার জন্য দেখো মেপে নিচ্ছি। আমি 1 কাপ চিনি, এটাকে আমি মিক্সির মধ্যে দিলাম। আরও 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। টোটাল 2 কাপ চিনি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি ময়দার পরিমাপটাও বলে দেবো। প্রথমে আগে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি, এটা কিন্তু চিনি গুঁড়োটা। এবার এই চিনি গুঁড়োটার সাথে বাটারটাকে ভালো করে মেল্ট করতে হবে। এটা মেল্ট করতে করতে বাটারটাও গলে যাবে, আর চিনিটা থেকেও কিন্তু মানে একটা জল জল মানে চিনিটাও গলে যাবে আর কি। তাই জন্য এই যে ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মানে পেস্ট টাইপের হয়ে যাবে, ঠিক যেমন এরকম দেখাচ্ছে, ঠিক এরকমই। এই দুটোকে ভালো করে নাড়াতে নাড়াতেই কিন্তু হয়ে যাবে এটা একটা পেস্টের মতো। তো চলো নাড়তে নাড়তেই কিন্তু এইরকম একটা ক্রিমি পেস্ট টাইপের তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি দেবো এবার একটা ডিম। আমি যেহেতু 1 কাপ চিনি এখানে ইউজ করেছি, তাই জন্য আমি এখানে একটা ডিম আর 1 কাপ মতো ময়দা ইউজ করব, মানে সমান পরিমাণের হবে ব্যাপারটা, ঠিক আছে। ডিমটা প্রথমে আমি নাড়িয়ে ভালো করে এইটার সাথে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে এটার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটার স্ট্রাকচারটাও কিন্তু প্রচণ্ড ক্রিমি টাইপের হবে, একদম পুরো থিক হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে অলরেডি স্মুথ হয়ে এসেছে। ভালো করে এটাকে মেল্ট করতে ফাটাতেই এটা একটা খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট হয়ে যাবে, ঠিক এরকম। এইবার দেখো আমি এখানে হাত লাগালাম, অবশ্যই হাত লাগাতে হয়। আর যাদের কাছে এমনি ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার, তারা সেটা দিয়ে করতে পারো, ম্যানুয়াল নয়, ইলেকট্রিক বলছি। তো আমি এখানে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করব, যেহেতু আমি 1 কাপ চিনি ইউজ করেছি। মনে রাখতে হবে 1 কাপ চিনিতে 1 কাপ ময়দা, একটা ডিম, 1 কাপে। যদি তুমি 3 কাপ ময়দার ওপর করতে চাও তাহলে 3 কাপ ময়দা, 3 কাপ চিনি আর 3টে ডিম, ঠিক আছে। এইভাবে ব্যাপারটা রাখবে। আর 3 কাপ ময়দা যখন করবে তখন বাটারটাও কিন্তু তখন পরিমাণটা একটু একটু করে বাড়তে থাকবে। পরিমাণটা যদি ঠিক হয় তাহলে একদম ক্রিসমাস কেক, মানে যেটা আর কি আমরা কোনো চার্চে গেলে পাবো, ঠিক সেরকম ফ্লেভারের কেক পাবে। মানে খ্রিস্টানরা যে পরিমাণ কেক খেয়ে থাকে, ঠিক সে মানে যে টাইপের কেক খেয়ে থাকে সেই টাইপের কেক পাবো। আচ্ছা, এখানে আমি দেখো একদম মেপে 1 কাপ মতো ময়দা নিলাম। নিয়ে এবার ভালো করে আমি এটাকে হাতের সাহায্যেই আমি মেশাবো, মিশিয়ে ফাটিয়ে মানে ভালো করে ফেটাবো, হাতে যাকে বলে। ভালো করে ব্লেন্ড করব হাতের সাহায্যে। যত ভালো করে ব্লেন্ড করব তত ভালো কেকটা হবে, একটা সফটনেস আসবে কেকটার মধ্যে। আর মানে বেশ একটা আলাদাই একটা ব্যাপার হবে, কেকটা খুব স্মুথ সফট, মানে মুখে মেল্ট হয়ে যাওয়ার মতো হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু ড্রাই ফ্রুটস দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, হাফ টিস্পুন মতো দিয়ে আমি একটুখানি এটাকে মিশিয়ে দিলাম, সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে যে পাত্রে বানাবো সেই পাত্রে এটাকে ট্রান্সফার করব।
তোমরা চাইলে এটাকে মাইক্রোওভেনে ট্রান্সফার করতে পারো। এবার আমি দেখো এটা তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়িতে যাদের মাইক্রোওভেন বা কেক হিটার না থাকে তারা কিভাবে বাড়িতে বানাবে কেক। আর একদম সেম যেরকম মানে ফ্লেভারটা বলছি, আমরা প্রত্যেকেই সেরকম কেক খেতে ভালোবাসি। আমরা ভাবি যে বাবা কী দেয় কেকের মধ্যে যে তাদের কেকটা এতটা ভালো লাগে। তো এখানে স্টিলের একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে বানাবো আমি রাউন্ড শেপে টিফিন কারি। এটা আমার, কিন্তু ওপরে ঢাকনাটা দেবো না। বাটার পেপার আমার ছিল না, তোমাদেরকে সব রকমের টিপস দিচ্ছি। বাটার পেপার বানানোর জন্য প্রথমে আর কি বেশ অনেকটা রিফাইন্ড অয়েল নিয়ে কাগজটাকে মাখিয়ে নিলেই বাটার পেপার হয়ে গেল। পেপারটা প্রথমে দিয়ে দিলাম যাতে ভালো করে এটা বেরিয়ে আসতে পারে। এবার ব্যাটারটা পুরো দিয়ে ওপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কিশমিশ, কাজু আর আমন্ড এই তিনটে আমি খুব ভালো করে কেটে নিয়েছিলাম। এবার ওপর থেকে গোটা গোটা মতো দিয়ে একটুখানি গার্নিশ করে নেব। করে নেওয়ার পর দেন আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কি প্রিহিট করে রেখেছিলাম সেটাই আমি দেখাবো তোমাদেরকে। বেশ সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে। ওপর থেকে গুঁড়ো চিনি একটু দিয়ে দিলাম যাতে অত্যাধিক এটা কালার না এসে যায়, ঠিক আছে? কারণ আমি একটু কম কালার খেতে ভালোবাসি, সেই কারণের জন্য। এবার দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যেরকম আমি মানে যেরকম তোমাদের প্রত্যেকের বাড়িতেই থাকতে পারে এরকম স্ট্যান্ড। দেওয়ার পরে ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটুখানি উঁচু টাইপের ঢাকনা যাতে মুখটা লেগে না যায়, তাই জন্য ঢেকে দিয়েছি। এবার আমি প্রথমে গ্যাসটা একটুখানি জোরে রাখবো, তারপর একদম আস্তে করে দেবো যাতে এটা ভালো করে ভেতর থেকে কুকড হয়। আমি 40 মিনিট বাদে চলে এসেছি। দেখো আমার কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। 40 মিনিটসের মধ্যে আমার কেক একদম রেডি হয়ে গেছে। দেখো কালারটাও কিন্তু খুব একটা বেশি ডার্ক আসেনি। এইবার আমি এটাকে একটা কাঁটা চামচের দ্বারা, তোমরা চাইলে সরু কোনো টুথপিক দিয়ে বা অন্য কিছু সরু জাতীয় জিনিস দিয়ে, চপস্টিক দিয়েও দেখতে পারো। তো আমি এখানে ফক দিয়ে দেখে নিলাম, দেখলাম যে একদম হয়ে গেছে। যদি লেগে ওপরটা না আসে তার মানেই কিন্তু মানে কাঁটা চামচের মধ্যে যদি আমার একটুখানি ব্যাটারটা লেগে আসতো তাহলে কিন্তু এটা রেডি হয়নি, বাট এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এইবার আমি তাও একটুখানি গ্যাসের ফ্লেমটা জোরে করে ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে আমি তুলে নিলাম যাতে কোনো দিকে কোনো পাকা মানে কাঁচা পাকা ব্যাপারটা না থাকে। তো চলো, বিরিয়ানির হাঁড়িতে কি শুধু বিরিয়ানি হয় না, বিরিয়ানির হাঁড়িতে কিন্তু কেকও হয়। আমি এখানে দুটো বানিয়েছিলাম, ঠিক আছে? একটা ওইটার মধ্যে, একটা এটার মধ্যে। দেখো কীরকম হয়েছে আমার, এটাও একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। আর বাপরে, এটাও একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে চামচে আমার একটু ব্যাটার আসেনি, পুরো রেডি হয়ে গেছে। এটা একটুখানি ডার্ক কালার এনেছিলাম কারণ আমার বাড়িতে আমার বাবা একটু ডার্ক কালার খেতে ভালোবাসে, এই জন্য। আর আমি একটু লাইট কালার। তো যাই হোক, এইবার আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। আস্তে আস্তে আগে দেখে নিচ্ছি সব দিকটা পুরোপুরি ঠিক আছে কিনা, না হলে তুলতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। প্রথমে আগে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে, দেন এটাকে আস্তে ধীরে নামাবে। এটা কিন্তু মোটামুটি ওপরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু নিচের দিকটা হালকা হালকা গরম ছিল। এইবার আমি এটাকে একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি, এবার সেটাকে আমি ওপর ভালো করে দেখে নিলাম নিচটা যে পুরোটা আলগা আছে কিনা, তাই জন্য ভালো করে তুলে একবার দেখে নিলাম। কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ যে তুলতে গেলে কিন্তু হালকা একটু ফাটল ফাটল হয়ে ভেঙে যাওয়ার চান্সেসটা রয়েছে। তো সেভাবে হালকা হাতে আস্তে করে তুলে নেবে। এটাও দেখো রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে না দুটোই? খেতে কিন্তু এক্স্যাক্ট ওরকমই হবে, সেই টাইটনেসটা যেটা আর কি মানে বেশি ফুলবে না আর টাইট টাইট থাকবে ভেতরে কেকটা, সেরকম পর্যায়ে এই কেকটা হয়েছে যেরকম আমরা ওইখানে খেয়ে থাকি। দুদিকটা ভালো করে কেটে নেবো। এদিকটা একটু কেটে নিয়ে গিয়ে দেখলাম যে ভেতরটা একদম ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। এবার আরেকটা দিকও কেটে নিলাম, সেটাও দেখে নিচ্ছি দেখো কীরকম হয়েছে। কাগজটা একটু সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এই যে দেখো কেকটা কিন্তু একদম টাইট টাইট, দেখে যাবে সেই রকম কিন্তু ব্যাপারটা নয়, কিন্তু কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতেই পাচ্ছি। খেতে যা হয়েছিল মানে আমি নিজের কথা আর নিজে কী বা বলবো। তো দেখো এই দুটো কেক আমি বানিয়ে ফেলেছি আজকে। দুটো কেক একদম অসাধারণ খেতে হয়েছিল। আমি ভীষণ পছন্দ করি এরকম টাইপের কেক খেতে, যার মধ্যে বাটার ফ্লেভার থাকবে, হালকা একটা ভ্যানিলা এসেন্সের গন্ধ থাকবে। যদিও আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে এখানে 2-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো। আমার এই টিপস আর ট্রিক্সের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে ট্রাই করেও আমাকে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা।